আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা আমি যারা ডিজিটাল মার্কেটার, অন দ্য আদার হ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটিং করতে পারেন তাদের জন্য তাদের চাকরির বিষয় আজকে নিয়ে কিছু একটা কথা বলবো। আমি গত 4 ইয়ার্স যাবৎ, অলমোস্ট 6 ইয়ার যাবৎ আমি মার্কেটিং জবে আছি। আমি অন দ্য আদার হ্যান্ড আই হ্যাভ অলসো 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এজ এ ডিজিটাল মার্কেটার। আমি এ পর্যন্ত 4-5টা কোম্পানির সাথে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে কাজ করেছি। এখন বর্তমানে আমি যে কোম্পানিতে ছিলাম সেখানে আমি মার্কেটিং হেড হিসাবে ছিলাম ডিজিটাল মার্কেটিং। এখন কোনো একটা কারণবশত আমি চাচ্ছি আমার জবটা আমি সুইচ করে অন্য একটা কোম্পানিতে আমি জয়েন দিব। সো দ্যাটস ওয়াই আমি অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করেছি এবং এদের স্যালারিটাও খুবই হাই। এখন মেন প্রবলেম যেটা হয়েছে, আমরা যারা ডিজিটাল মার্কেটার, আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার, আমরা যারা ভিডিও এডিটিং করতে পারি, মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে একটা পার্সন যে নাকি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারে, গ্রাফিক্সের কাজ করতে পারে, ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারে, শপিফাই ওয়েবসাইট মেকিং করতে পারে, তারপর ক্যানভার কাজ করতে পারে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আর হচ্ছে আপনার ফটোশপ, এটা হচ্ছে গ্রাফিক্সের কাজ। এগুলো কাজ যারা জানে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা এই যে জব সেক্টরে এই মানে নামমাত্র একটা প্রশিক্ষণ নিয়ে আপনারা মানে জব সেক্টরে নেমে গেছেন কাজ করার জন্য, তারা এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে যে জবটা আছে এই জবটা আপনারা নষ্ট করতেছেন। এবং অনেকে যদি বলে ভাইয়া কিভাবে, তাহলে আমি বলি আমার 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, একজন ডিজিটাল মার্কেটার সে তার কাজের ক্ষেত্রে তাকে গ্রাফিক্সের কাজ জানতে হয়, ভিডিও এডিটিংয়ের কাজ জানতে হয় এবং সে মার্কেটিংয়ের কাজ তো সে করবে, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ। তার পাশাপাশি তাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জানলে হয়, না জানলেও হয়। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এই যে কাজগুলো এটা কিন্তু টোটালি কিন্তু ভাগ ভাগ করা। ডিজিটাল মার্কেটিং কাজ এটা আলাদা একটা সেক্টর, গ্রাফিক্সের কাজ এটা আলাদা একটা সেক্টর, তারপর হচ্ছে ভিডিও এডিটিং এটা আলাদা একটা সেক্টর, শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো এগুলো তো পিছনে লেখাই আছে ওয়েবসাইট, তার মানে কি এটা আলাদা একটা সেক্টর। কিন্তু এই আপনারা যারা নাকি রিসেন্টলি মানে কোনো একটা এজেন্সি থেকে জব করে বের হয়েছেন বা কোনো একটা এজেন্সি থেকে মাত্র জব না মানে একটা প্রশিক্ষণ নিয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের, আপনার ডিজিটাল মার্কেটিং শেষ করে 6 মাস আর 8 মাসের একটা কোর্স করছেন, কোর্স করে আপনি কি করতেছেন, একটা চাকরি খুঁজতেছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং হিসেবে একটা কোম্পানিতে জব করবেন। আপনারা যারা নতুন আছেন তারা এই টোটাল সেক্টরটাকে, জব সেক্টরটাকে আপনারা নষ্ট করতেছেন। এখন অনেকে আমাকে বলবে ভাইয়া কীভাবে নষ্ট করতেছি, সেটা আমি বলি। আপনি ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি গ্রাফিক্সের কাজ জানতেই পারেন, আপনি ভিডিও এডিটিংয়ের কাজ জানতেই পারেন, কিন্তু তার মানে তো এই না যে আপনি জবের ক্ষেত্রে আপনি যদি আপনাকে বলা হয় যে আপনি গ্রাফিক্সের কাজও করবেন, আপনাকে স্যালারি দিব আমরা 16,000 টাকা, স্যালারি দিব আপনাকে আমরা 14,000 টাকা, আপনি করবেন না, আপনি সুইচ করবেন। আপনি যদি এটা করেন তাহলে আমি বলবো আপনাকে আমার দিক থেকে যে আপনি এখন আসলে জব করার উপযুক্ত এখন হন নাই, আপনার এখন অনেক সময় নিতে হবে। কারণ আপনাকে ধরে রাখতে হবে আপনি কষ্ট করে শিখছেন, আপনি কাজ করছেন, এত কম স্যালারিতে শুধুমাত্র দিলে হবে না। বর্তমান বাংলাদেশে একজন ডিজিটাল মার্কেটিংয়ের স্যালারি হচ্ছে 20 থেকে 25,000 এরকম হয়। একজন গ্রাফিক্স ডিজাইনের যারা নাকি যদি 1 বছরও এক্সপিরিয়েন্স হয়, 6 মাসেরও হয়, তারপরও তাদের স্টার্টিং স্যালারি শুরু হয় আপনার 20 থেকে 25। একটা ভিডিও এডিটিং যে নাকি প্রিমিয়াম লেভেল, অ্যাডোব প্রিমিয়াম প্রো থেকে আফটার ইফেক্ট দ্বারা এরকম এই সফটওয়্যারগুলোতে যারা ভিডিও এডিটিং করতে পারে তাদের স্যালারি শুরু হয় 30 থেকে। যদি তাদের 6 মাস বা 1 বছর এক্সপিরিয়েন্স থাকে 25 থেকে শুরু হয়। এখন আপনি আমাকে বলেন আপনি কেমন ধরনের ক্যান্ডিডেট যে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করার বদলতে আপনি গ্রাফিক্সের কাজ শিখছেন, আপনি ভিডিও এডিটিংয়ের কাজ শিখছেন, আপনি মাত্র 14,000-15,000 টাকা স্যালারিতে আপনি জয়েন করে আপনার থেকে যারা আরও এক্সপিরিয়েন্সওয়ালা আছে তাদের ভাগ্যটা আপনি নষ্ট করতেছেন। মার্কেটে এরকম অ্যাভেলেবেল অনেক গরু ছাগল আছে, আমি সরি ফর দ্যাট, এটা আমার বলতে হচ্ছে। মার্কেটে এরকম অনেক মানে বেকুব আছে যারা আসলে একটা এজেন্সি থেকে যারা কোর্স করে তারা করে কি একটা কোম্পানিতে জয়েন দেয়, তারা ডিজিটাল মার্কেটিং কাজ জানে, তারপরে তার সাথে সাথে সে গ্রাফিক্সের কাজ জানতেছে, ভিডিও এডিটিংয়ে সে করতে পারতেছে। কিন্তু কেন রে ভাই, আপনাকে বুঝতে হবে আপনি কষ্ট করছেন, সেই অনুপাতে আপনার স্যালারিটা আপনি নিজে নির্ধারিত করবেন। আপনার যদি এভাবে ডিজিটাল মার্কেটিং আপনি ঢুকছেন, আপনি গ্রাফিক্সের কাজও করে দিচ্ছেন, হ্যাঁ, এই 14,000 টাকার মধ্যেই, এই 15,000 টাকার মধ্যেই আপনি নতুন জয়েন করতেছেন, আপনার জব দরকার, আপনি কল্পনা করতে পারতেছেন না টুডে টুমোরো এই গ্রাফিক্সের এই ডিজিটাল মার্কেটিং সেক্টর যে জবটা, এটা মার্কেটটা টোটালি নষ্ট করে ফেলতেছেন আপনারা। এটা আমি কেন বললাম, কিছুক্ষণ আগে আমি একটা ইন্টারভিউ দিয়ে আসছি, সেখানে আমি নাম বলবো না, বাংলাদেশের মধ্যে এটা মানে গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি এটা।
তাদের পাকিস্তানেও তাদের ইয়ে আছে, কি বলে এটাকে, অফিস আছে। বাংলাদেশে তাদের 3টা অফিস, গুলশান, বনানী এবং জিগাতলা, আর এটা। সো আর হচ্ছে ইন্ডিয়াতে, তো মাল্টিন্যাশনাল কোম্পানি। তো তাদের এখানে ডিজিটাল মার্কেটিং হিসেবে তারা লোক নিচ্ছে। তারা যা যা চাইছে তার থেকে অনেক বেশি আছে আমার। তারা চাইছে শুধু ডিজিটাল মার্কেটিং, কিন্তু ওইখানে তারা আবার গ্রাফিক্স লিখে দিয়েছে। তো আমার এটা জানা আছে, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু স্যালারি তারা যেটা দিবে সেটা হচ্ছে আপনার মাত্র 25,000 টাকা। তো আমি 25,000 টাকা আমি জয়েন হব না। কেন জয়েন হব না জানেন? কারণ আমি তাকে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসটা আমি তাকে দিচ্ছি, যেহেতু আমার 4 বছর একটা এক্সপিরিয়েন্স আছে। অন দ্য আদার হ্যান্ড গ্রাফিক্সের কাজও আমার এক্সপিরিয়েন্স আছে, সেটাও আমার 4 বছর। সে ভিডিও এডিটিং চায়, সেটাও আমারও আছে, তাই না? তা আমি তাকে এই 25,000 টাকায় আমার জব দরকার, ঠিক আছে, কিন্তু এই 25,000 টাকা আমি কী জন্য তাকে 3টা সার্ভিস তাকে আমি দিব, যেখানে আমার একটা সার্ভিসের জন্য, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য স্যালারি বা আমি পাবো 20 থেকে 25,000 টাকা। সো সেখানে আমি তাকে গ্রাফিক্সের কাজ করে দিব, আমি তাকে ভিডিও এডিটিংয়ের কাজ করে দিব। হোয়াই? কেন? আপনারা যারা এই কাজগুলো করতেছেন ভাইয়া, টুমোরে কিন্তু আপনার মার্কেট নষ্ট করে ফেলবেন। সো এখনও সময় আছে, আপনারা যারা এই সবগুলো কাজ জানেন, শুধুমাত্র একটা সার্ভিস কোম্পানিকে প্রোভাইড করবেন। শুধুমাত্র আপনি যদি ডিজিটাল মার্কেটিং হিসাবে নেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজই আমাকে করাবেন। আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন, শুধু গ্রাফিক্সের কাজে আমি করব। যদি ভিডিও এডিটিং করেন, শুধু ভিডিও এডিটিং করব। সেটার জন্য আমাকে পারিশ্রমিক সেটাই দিতে হবে। কিন্তু আপনি আমাকে নিবেন গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিংয়ে, আপনি আমাকে গ্রাফিক্সের কাজও করাবেন, ভিডিও এডিটিংয়ের কাজও করেন, তার মানে কি 2টা সার্ভিস আপনি কোম্পানিকে ফ্রি দিচ্ছেন। আপনি জয়েন না করেন, টুমোরে তারা বাধ্য হবে যে এই গ্রাফিক্সের জন্য আলাদা একটা পার্সন রাখার জন্য। তাতে করে কি হবে, যারা গ্রাফিক্সের কাজ জানে তারাও জব পাচ্ছে। কিন্তু আপনাদের মতো বেকুবের কারণে, যারা বেকুব, একটা কাজ যায় না, বাকি কাজ জানার কারণে 3টা সার্ভিসে যারা ফ্রিতে দিচ্ছেন কোম্পানিকে, আপনারা এই এই জব সেক্টরে মার্কেটটা নষ্ট করতেছেন। সো ভাইয়া প্লিজ এই কাজটা করবেন না। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ জানেন, তার মানে কি আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসটা দিতে হবে। আপনি গ্রাফিক্সের কাজ জানেন, আপনাকে গ্রাফিক্সের কাজ এই সার্ভিসটা দিতে হবে। ভিডিও এডিটিংয়ের কাজ জানেন, ভিডিও এডিটিংয়ের সার্ভিসটা আপনি দেন না। এতে করে হবে কি, ধরেন আমি এখন যদি এইখানে আমি জয়েন দিতাম, আমি জানি এখানে অনেক বলদ আছে, তারা জয়েন দিবে। এমন অনেক বলদ আছে, সে ডিজিটাল মার্কেটিং কাজ পারে, গ্রাফিক্সের কাজ পারে, ভিডিও এডিটিং কাজ পারে, সে জয়েন করবে 20,000 টাকা। তার জব দরকার, তার জব দরকারের জন্য সে আদার্স যে আরও পার্সন আছে তাদের জবগুলো সে নষ্ট করতেছে। পুরো মার্কেট সেক্টরটাই এই টাইপের বলদ দিয়ে ভরে গেছে। একটা সময় ছিল যখন ডিজিটাল মার্কেটিংয়ের স্যালারি, স্টার্টিং স্যালারি শুরু হইতো 35, ডিজিটাল মার্কেটিং স্টার্টিং স্যালারি শুরু 35,000 টাকা। এখন ইন দ্য টাইম, বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের স্যালারি শুরু 18,000 টাকা। তার সাথে আবার গ্রাফিক্সের কাজ, তার সাথে আবার ভিডিও এডিটিংয়ের কাজ। ডু ইউ গট মাই পয়েন্ট? আমি কি বুঝতে চাচ্ছি? আপনারা যারাই সদ্যপ্রাপ্ত ছোট বাচ্চা ডিজিটাল মার্কেটিং, ছোট বাচ্চা বলবো তাদেরকে আমি, আপনারা মাত্র একটা কোর্স করছেন গ্রাফিক্স, তার সাথে গ্রাফিক্সের কোর্সও করছেন, 2টা কোর্স করে আপনার নেমে গেছেন 18,000 টাকা স্যালারিতে জয়েন দেওয়ার জন্য। কেন ভাই? আপনি কি এত সস্তা হয়ে গেছেন? আপনার তো এত সস্তা হওয়ার দরকার নাই। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ জানেন, গ্রাফিক্সের কাজও জানেন, ভিডিও এডিটিংয়ের কাজও জানেন, কিন্তু না, আপনি ডিজিটাল মার্কেটিং হিসেবে জবে অ্যাপ্লাই করছেন, আপনি ডিজিটাল মার্কেটিংই করবেন, আপনি গ্রাফিক্সের কাজ করবেন। গ্রাফিক্সের জন্য কোম্পানি আরেকটা লোক নেই, কোম্পানি আরেকটা লোক নেই, তাই জন্য আরেকটা কর্মসংস্থান হয়। কিন্তু না, সেটা আপনারা যারা এই কাজ করেন, আপনার বলদ, আপনারা কি করেন, আপনাদের জবের জন্য আপনারা সব কিছু প্রোভাইড করেন। যার কারণে কোম্পানিগুলা, আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, গ্রাফিক্স ডিজাইনার আছি এবং ভিডিও এডিটিং করি যারা, তাদের মার্কেট প্লেসটা নষ্ট হচ্ছে, তাদেরকে বেকার খাটাচ্ছে। আমি একটা কোম্পানিতে জব করতাম, আমি জব সুইচ করছি, জব ছেড়ে দিচ্ছি, জব করতাম। উনি আমাকে নিচে ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করার জন্য, উনি আমাকে গ্রাফিক্সের কাজও করায়, ভিডিও এডিটিংও করায়, আবার আউটসাইডে মার্কেটিং করতে পাঠায়। আমার অফিসে ঢুকার সময় আছে, 10টায় আমি ইন হই, কিন্তু 10টার পরে আমি 6টার পরে বেরোতে পারি না, 7টার পরে বেরোতে পারি না। তিনি আমাকে রাত্রে 11টা, 10টা, 12টার মধ্যে বসায় রাখে। দেন আমি কি বলছি যে না, আমি আপনার এখানে থাকা মানে আমার ক্যারিয়ার নষ্ট করা। আপনি আমার থেকে যা পাচ্ছেন অনেক বেশি পাচ্ছেন, যার কারণে আমি জবটা সুইচ করছি। সো আমি দিন শেষে একটা কথাই বলবো, যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চান, যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করেছেন, যারা গ্রাফিক্সের কাজ জানেন, ভিডিও এডিটিংয়ের কাজ জানেন, আপনাদের কাছে অনুরোধ, মার্কেট প্লেসটা নষ্ট করবেন না। আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করেন, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আপনি কোম্পানিতে দেন, আপনি গ্রাফিক্সের কাজে কোম্পানিতে দিবেন না। আপনার জব দরকার হোক, টুমোরে এই কোম্পানিগুলো সোজা হয়ে যাবে। আপনি জানেন, আমি আছে বলে দিই, এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেন সবাই এগ্রি হবেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে জবের জন্য ঢুকে, তাদেরকে গরুর মতো খাটায়। আপনি জানেন,
তাদেরকে একটু পর গ্রাফিক্সে কাজ করতে হয়। কেন আমি গ্রাফিক্সের কাজ কেন করব? আপনি ডিজিটাল মার্কেটিংয়ে পোস্ট দিচ্ছেন, আমি ডিজিটাল মার্কেটিং করব, আমি গ্রাফিক্সের কাজ কেন করব? গ্রাফিক্সের কাজ করতে আমার আলাদা স্যালারি দিতে হবে আমাকে। আপনি 25,000 স্যালারি দিচ্ছেন, এটা হচ্ছে না। আপনি ফ্রি নিচ্ছেন আমাকে সার্ভিস। অন দ্য আদার হ্যান্ড কোম্পানির যে ব্যবহারগুলো একটু পর এইটা হয় না, ওইটা ঠিক করো, এই গ্রাফিক্স এই কাজটা ঠিক করে না, ওইটা ঠিক করো, এই লেখাটা এরকম, কালারটা কম্বিনেশন এরকম হয় নাই, মানে নানান ধরনের কাহিনী রে ভাই। তা আমি এই জন্য বলতেছি ভাইয়া, আপনারা যারা এই কাজটা সবচেয়ে বেশি করে, যারা ডিজিটাল মার্কেটার, তারা করতেছে এই কাজটা। পুরো মার্কেট প্লেসটারে আপনি নষ্ট করে দিচ্ছেন আপনারা। সো আপনাদের কাছে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আপনারা যারা ডিজিটাল মার্কেটিং কাজ করেন, আমাদের ডিজিটাল মার্কেটার, আমাদের কাজ করার জন্য, আমাদের ব্যাকআপের জন্য আমাদের গ্রাফিক্সের কাজটা জানতে হয়, কিন্তু আমি কখনো প্রোভাইড করি নাই। আমি আজ পর্যন্ত যতগুলো কোম্পানি জব করছি গ্রাফিক্সে আমি প্রোভাইড করি নাই। আমি ডাইরেক্ট বলছি আপনার গ্রাফিক্সের লোক নেন, আমি ডিজিটাল মার্কেটের জন্য আসলে আমি ডিজিটাল মার্কেটিং করবো। সো আপনারা যারা এই কাজগুলো করেন, প্লিজ এভাবে এরকম করে মার্কেটিংটা নষ্ট করেন না, মার্কেট প্লেসটা নষ্ট করেন না, জব সেক্টরটা নষ্ট করেন না। আপনি ডিজিটাল মার্কেটিং পারেন তার মানে এই না আপনি কি ভিডিও এডিটিং করবেন। ভিডিও এডিটিং মার্কেটিং আন্ডারে পড়ে না, ভিডিও এডিটিং মার্কেটিং আন্ডারে পড়ে না, গ্রাফিক্সের কাজ মার্কেটিং আন্ডারে পড়ে না, এটা আলাদা সেক্টর। আর কিছু আবাল গালিটা দিলাম না, আবাল মার্কা কিছু অফিসে কিছু HR আছে, আবাল মার্কা কিছু অফিসে কিছু এমপ্লয়ি আছে যারা রিক্রুটমেন্ট করে। তারা করে কি, তারা চায় গ্রাফিক্সের কাজও জানুক, ভিডিও এডিটিংয়ে জানুক, মার্কেটিংও জানুক, আমি 25,000 টাকাতে সব কিছু নিয়ে নিব। আপনাদের দোষে একটা কথা বলি, আপনি নিজে করবেন এতগুলো কাজ, এই 25,000 টাকা নিজে করবেন। আপনি নিজে যে কাজ করবেন না, অন্যজনকে কীভাবে চান সেই কাজটা করানোর জন্য। আমি একটা কথা বলি, রিসেন্টলি আমি কয়েকটা ইন্টারভিউ দিছি আমি জবের সেক্টরে। তারা সেটা হচ্ছে আপনার ফকিরাপুল হচ্ছে আপনার কি সেন্টার, শতাব্দী সেন্টার 14 তলায় একটা এডুকেশন কনসালটেন্সি ফার্ম। আমার সিভিতে আমি যা দিছি সে শুধু বলছে ডিজিটাল মার্কেটার লাগবে, আমি তাকে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিব। সে যখন দেখছে আমি গ্রাফিক্সের কাজ করি, সে আমাকে গ্রাফিক্সের কাজও করাইতে চায়, ভিডিও এডিটিং পারি, সে ভিডিও এডিটিংও করাইতে চায়। অন দ্য আদার হ্যান্ড আমি স্টুডেন্ট কাউন্সিলিং করতে পারি, সেই স্টুডেন্ট কাউন্সিলিং করাইতে চায়। তারপর সিভিতে দেখছে যে আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আমার রেজাল্ট ভালো, CGPA ভালো, 2টাতে ফার্স্ট ক্লাস। তখন সে আমাকে বলে যে আপনি আমাদের অ্যাকাউন্টসের কাজও দেখবেন আপনি। তা আমি বলছি আলহামদুলিল্লাহ, এত কিছু যখন দেখবো স্যালারিটা মনে বাড়াই দিবে। উনি আমাকে স্যালারি আমাকে দিতে 30,000 টাকা, তা আবার 2টা কোম্পানি, এই লোকের কোম্পানি সে 4টা, সে 2টা কোম্পানি আমাকে সে আমাকে সে দিতে চায়। মানে আপনি বোঝেন কতটা হিপোক্রেট হইলে একটা কোম্পানি মালিক একটা এমপ্লয়িকে দিয়ে সে 2টা কোম্পানি হ্যান্ডেল করাতে চায়, এবং 2টার মধ্যে সেম কাজ। ঠিক আছে, এখন অনেকে বলতে পারেন ভাইয়া আপনার কাছে এরকম হয়, আপনি তাহলে আপনার যোগ্যতা নাই। ভাই আলহামদুলিল্লাহ, আমি যতগুলো কোম্পানিতে আমি ডিজিটাল মার্কেটিং হিসেবে আমি অ্যাপ্লাই করছি, প্রত্যেকটাতে আমার জব হয়েছে, প্রত্যেকটাতে। ইভেন তো আমি আজকে এখানে ভিডিওর মধ্যে বলে দিই, আপনাদের কারো যদি ডিজিটাল মার্কেটিং জব লাগে, শুধু ডিজিটাল মার্কেটিং, নট অনলি গ্রাফিক্স, নট অনলি ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, শপিফাই, ওয়ার্ডপ্রেস, অনলি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যারা আপনার করতে চান, জব করতে চান, আমার সাথে যোগাযোগ করেন। আমি কোম্পানিতে আপনাদেরকে CV ড্রপ করব এবং আমি আপনাদের কাজ দেব, কিন্তু শর্ত একটাই, সেখানে অনলি ডিজিটাল মার্কেটিং করতে হবে। সেখানে আপনি গ্রাফিক্সের কাজ করবেন না, মার্কেট নষ্ট করবেন না। যদি এরকম হয় আমার সাথে যোগাযোগ করেন, আমি চাকরির ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। এবং আমি বাংলাদেশের আলহামদুলিল্লাহ যতগুলো কোম্পানিতে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমি জব অ্যাপ্লাই করছি, প্রত্যেকটা সেক্টরে আমার জব হয়েছে। সো এই জন্য আমি আপনারা বলতেছি যে আপনারা যারা এরকম সদ্যপ্রাপ্ত বের হয়ে আসছেন, ডিজিটাল মার্কেটিং কাজ শিখছেন, তার পাশাপাশি নিজের ব্যাকআপের জন্য কাজ করার জন্য গ্রাফিক্সের কাজ শিখছেন, ভিডিও এডিটিং কাজ শিখছেন, কারণ আমরা যারা ডিজিটাল মার্কেটার, ফাইবার, আপওয়ার্ক থাকে আমাদের প্রধান উৎস কাজের ইনকামের, তখন আমাদের বাধ্য হয়ে আমাদের মার্কেটিংয়ের জন্য বা করার জন্য আমাদের এই কাজটা করতে হয়, গ্রাফিক্সের কাজ শিখতে হয়, ভিডিও এডিটিং কাজ শিখতে হয়। তার মানে এই না যে আপনি জব করতে আসে আপনি আরেকজনের রিজিক নষ্ট করবেন, তার মানে এই না যে আপনি মার্কেটিং করতে আসে আপনি গ্রাফিক্সের কাজেও আপনি করে দিবেন এই কম টাকায়। এরকম করলে মার্কেট সেক্টর নষ্ট হয় ভাইয়া। সো আমি ভিডিও অনেক লং করে ফেলেছি, 15 মিনিট। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ। আর যা বললাম মাথায় রাখবেন সবাই। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।